কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন কমন, যে ম্যাম ডিলিটেড টপিকগুলো থেকে কি প্রশ্ন আসবে, আউট অফ এনসিআরটি প্রশ্ন আসার চান্স কতটা, আর যে টপিকগুলো বাদ হয়ে গেছে সেই টপিকগুলো থেকে কতটা প্রশ্ন আসার চান্স, এক্সট্রা কি কি পড়তে হবে, 2024-এ কি হয়েছিল, 25-এ কি হবে, এরপরে কি হবে, তারপরে কি হবে, তাহলে আমাদের নিট পাওয়ার চান্স কতটা রয়েছে, নিউ এনসিআরটি পড়লেই কি চলবে নাকি ওল্ড এনসিআরটিও পড়তে হবে। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কমন কোয়েশ্চেন্স, এবং বেশ কিছু টপিক কিন্তু রয়েছে যেগুলো স্কিপ করা একেবারে বোকামির কাজ হয়ে যাবে। তো তোমাকে সবকটা উত্তর আমি দেবো, যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে ভিডিওটা আমি এন্ড করতে চাই, যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়, কিন্তু তোমরা প্রপার আনসার এখান থেকে পেয়ে যাও। এত বছরের নিট পড়ানোর এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে কন্টিনিউয়াস আমি থাকবো। যারা নিট 2025 দেবে, 26 দেবে, 27 দেবে, সবার জন্য এই ভিডিও। ওকে, প্রথম কথাই তোমাকে যেটা আমি বলবো, নো ইওর সিলেবাস। প্রথমেই তোমাকে জানতে হবে তোমার সিলেবাসে এক্স্যাক্ট কি কি রয়েছে। আমি বায়োলজি পড়াই, তাই আমি বায়োলজি নিয়েই কথা বলছি। যারা এক্সপিরিয়েন্সড ফিজিক্স কেমিস্ট্রি রয়েছেন টিচার্স, তাদের থেকে তুমি ফিজিক্স কেমিস্ট্রি দেখে নিও। আপাতত তোমাকে আমি বলবো যে বায়োলজির এক্স্যাক্ট সিলেবাস কি রয়েছে দেখতে হবে। তোমাদের নিট পরীক্ষায় 50% কিন্তু বায়োলজি, 360 নম্বরের বায়োলজি তোমাদের রয়েছে। সিলেবাসে, বর্তমান সিলেবাসে যা রয়েছে তার কতটা ওল্ড এনসিআরটিতে রয়েছে, কতটা নিউ এনসিআরটিতে রয়েছে, সেই নিয়ে বিস্তারিত কিন্তু ভিডিও আমি বানিয়েছিলাম। কারণ তোমাদের অনেকের কাছেই নতুন এনসিআরটি রয়েছে, পুরনো এনসিআরটি নেই। সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে, কারণ বেশ কিছু টপিক নিটের সিলেবাসে রয়েছে যেটা কিন্তু তোমাদের নিউ এনসিআরটিতে মিসিং রয়েছে, সেগুলো পড়তে হবে ওল্ড এনসিআরটি থেকে। তাই কি কি ওল্ড এনসিআরটি থেকে পড়তে হবে, কি কি নিউ এনসিআরটি থেকে বাদ দেবে, সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমার করা রয়েছে। তুমি যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা দেখে নিও। এই ভিডিওটা কিন্তু আমি আমার পিন্ড কমেন্টে দিয়ে দিচ্ছি লিংক, সেখান থেকে অবশ্যই সিলেবাস কিন্তু আগে তোমায় জানতে হবে। সিলেবাস না জেনে নিট পরীক্ষার প্রস্তুতি শুরু করা মানে একেবারে অন্ধের মতন ঝাঁপ দেওয়া। নেক্সট হচ্ছে, এইবার ডিলিটেড টপিকস বেশ কিছু রয়েছে, তার মধ্য থেকে বেশ কিছু কিন্তু আমাদের না পড়লেই নয়। যেমন ক্লাস 11-এর চ্যাপ্টার 3 প্লান্ট কিংডম, উদ্ভিদ জগৎ, সেইখানে তোমাদের সিলেবাস থেকে দুটো টপিক বাদ চলে গেছে। এক হলো গুপ্তবীজী উদ্ভিদ অ্যাঞ্জিওস্পার্মস, আর দুই হলো উদ্ভিদের জীবনচক্র এবং জনুক্রম, প্লান্ট লাইফ সাইকেল অ্যান্ড অল্টারনেশন অফ জেনারেশন। এই দুটো টপিক তোমাদের বর্তমান নিটের সিলেবাস থেকে নেই, এবং এই দুটো টপিক তোমাদের নতুন এনসিআরটিতেও নেই। এই দুটো টপিক হচ্ছে এমন দুটো টপিক যেটা তোমরা ম্যাক্সিমাম টাইম ছেড়ে যাওয়ার মতনই চেষ্টা করবে, কারণ না তো নতুন এনসিআরটিতে আছে, না তো তোমাদের রিসেন্ট সিলেবাসে রয়েছে। কিন্তু এই দুটো কিন্তু ভুলেও ছেড়ে দিয়ে যেও না। কেন? তার কারণ এই দুটো কিন্তু তোমাদের এনসিআরটিরই বিভিন্ন জায়গায় মিলিতভাবে রয়েছে। যেমন গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে তোমার ক্লাস 12-এর চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেইখানে এই অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে তোমাকে ডিটেইলে পড়তে হচ্ছে। অতএব ওখানে যেহেতু তোমার পড়তেই হচ্ছে, তাই জন্য এটা বাদ দেওয়ার কোনো চান্সই নেই, এখান থেকে প্রশ্ন 100% আসবে, তাই এটা তোমাকে পড়তেই হবে। এর মতনই আরেকটা হচ্ছে প্লান্ট লাইফ সাইকেল অ্যান্ড অল্টারনেশন অফ জেনারেশন, উদ্ভিদের জীবনচক্র এবং জনুক্রম। এইটাও কিন্তু তোমাদের বর্তমানে নিউ এনসিআরটিতে নেই, কিন্তু এইটাতে তোমাদের প্রত্যেকটা যে প্লান্ট মানে অ্যালগি, ব্রায়োফাইট, স্টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এদের প্রত্যেকের এই জনুক্রম, জীবনচক্র, লাইফ সাইকেল আর অল্টারনেশন অফ জেনারেশন পড়তেই হবে, কারণ এই প্রত্যেকটা সাব টপিকের মধ্যে 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 কিন্তু অলরেডি এগুলো কিছুটা 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 করে দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি যেটা রয়েছে অ্যালগিতে কিছুটা, ব্রায়োফাইটে কিছুটা, টেরিডোফাইটে কিছুটা, জিমনোস্পার্মে কিছুটা, অ্যাঞ্জিওস্পার্মে কিছুটা দেওয়া রয়েছে অলরেডি, ঠিক আছে। তারপরে লাস্টে এই এক্সট্রা টপিকটা ওল্ড এনসিআরটিতে ছিল, নিউ এ নেই, কিন্তু এটা তোমার বাদ দেওয়া যাবে না, কারণ এটা সম্পর্কে অলরেডি তোমাদের এনসিআরটিতে লেখা রয়েছে। তাই জন্য এই দুটো টপিক বাদ দিতে
একদম যেও না, এই দুটো তোমাকে পড়তেই হবে। এই দুটো তুমি কোথায় পাবে? এই দুটো কিন্তু নিউ এনসিইআরটিতে নেই, এই দুটো ওল্ড এনসিইআরটিতে রয়েছে। তাহলে এই দুটো তোমাকে ওল্ড এনসিইআরটি থেকে জেরক্স করে নিতে হবে বা প্রিন্ট করে নিতে হবে বা নোটস জোগাড় করতে হবে, এই দুটো বাদ দেওয়া যাবে না। নেক্সট হচ্ছে চ্যাপ্টার 7 ক্লাস 11-এর। সেখানে তুমি জানো যে প্রথমে তোমাদের টিস্যু থাকে, তারপরে তোমাদের ফ্রগ এবং ককরোচ রয়েছে। সেইখানে তোমাদের বর্তমানে যে নিটের সিলেবাস, সেখানে একটা কথা ভুল লেখা রয়েছে। কিরম লেখা রয়েছে? লেখা রয়েছে ইনসেক্ট ব্র্যাকেটে ফ্রগ। তাহলে ইনসেক্ট তো ফ্রগ হবে না। ফ্রগ কি ইনসেক্ট? ইনসেক্ট কে হবে? ইনসেক্ট ককরোচ হবে। তাহলে কোনটা পড়বে? তো সেটা কিন্তু তুমি দেখতেই পাচ্ছ এনটিএ একেবারে ক্লিয়ার করে দিয়েছে। এই যে পার্টটা দেখছো, এটা ওদের কিন্তু ক্লিয়ার করার একটা পার্ট, যেখানে আমি বুলেটিন থেকে এই কাট করে এই পার্টটা তোমাদের এখানে দিয়েছি। সেখানে স্পষ্ট বলা, ইট শুড বি রেড অ্যাজ অফ অ্যান ইনসেক্ট অ্যান্ড আ ফ্রগ। মানে কি? ইনসেক্ট ব্র্যাকেটে ফ্রগ নয়, ইনসেক্টও পড়তে হবে, ফ্রগও পড়তে হবে। তাহলে এক্ষেত্রে তোমাদের ককরোচ এবং ব্যাং, আরশোলা এবং ব্যাং দুটোই পড়তে হবে, যে কোনো একটা নয়। দুটোর মধ্যে ফ্রগকে তো তুমি নিউ এনসিইআরটিতেও পাবে, ওল্ড এনসিইআরটিতেও পাবে, অসুবিধা নেই। কিন্তু ককরোচ কিন্তু শুধুমাত্র ওল্ড এনসিইআরটিতে রয়েছে, নিউ এনসিইআরটিতে নেই। সেক্ষেত্রে তোমাকে ককরোচও কিন্তু জোগাড় করে নিতে হবে পুরনো এনসিইআরটি থেকে। আচ্ছা, এই ফ্রগ যদি তোমরা বুঝতে চাও, ইউটিউবে অলরেডি আমি ফ্রগের সিরিজে লেকচার করে দিয়েছি, এত সুন্দর করে বুঝিয়েছি, তোমার দেখলে কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে। তাই ফ্রগের লেকচারগুলো যদি তুমি ইউটিউব থেকে দেখতে চাও, তারও কিন্তু লিংক আমি প্রথম পিন্ট কমেন্টে দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে ক্লাস 11-এর চ্যাপ্টার 9, যেখানে তোমাদের বায়োমলিকিউলস রয়েছে। সেখানে তোমাদের একটা টপিক, এই টপিকটা তোমাদের বর্তমান সিলেবাস থেকে বাদ চলে গেছে। কোন টপিক? পলিমারের মধ্যে মনোমারের বন্ধনী সংযোগের প্রকৃতি, নেচার অফ বন্ড লিঙ্কিং মনোমার্স ইন আ পলিমার। এই টপিকটা তোমাদের রিসেন্ট নিটের সিলেবাসে তো নেই, এবং নিটের সিলেবাসে তো নেই, নতুন এনসিইআরটিতেও নেই। এই জন্য এইটা কিন্তু তোমাকে ওল্ড এনসিইআরটি থেকে পড়তে হবে। এই টপিকের মধ্যে সবকিছু পড়ার দরকার নেই। কি আসবে পরীক্ষা আমি তোমায় বলে দিচ্ছি, এখান থেকে এই প্রশ্নই আসে, সেটা হচ্ছে কার মধ্যে কি বন্ড রয়েছে, ডিএনএ আরএনএ এর মধ্যে কি বন্ড রয়েছে। তুমি জানো এখানে ফসফোডাইএস্টার বন্ড থাকে, প্রোটিনে পেপটাইড বন্ড থাকে, কার্বোহাইড্রেটে গ্লাইকোসাইডিক বন্ড থাকে। এই বন্ডগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে যে কার মধ্যে কি বন্ড থাকে এবং বন্ডটা কিভাবে তৈরি হয়েছে, মানে কার সাথে কার জোরের ফলে বন্ডটা তৈরি হয়েছে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে এই পার্টটুকু কিন্তু তোমাকে ওল্ড এনসিইআরটি থেকে জোগাড় করে নিতে হবে, কারণ এটা কিন্তু তোমাদের নতুন এনসিইআরটিতে নেই, এবং এইটা কিন্তু নতুন সিলেবাসেও নেই। কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ডিএনএ আরএনএ প্রোটিন কার্বোহাইড্রেটের কথা রয়েছে এনসিইআরটির, সব জায়গায় কিন্তু কোথাও না কোথাও এই বন্ডগুলোর উল্লেখ রয়েছে। অতএব এটা ছাড়া যাবে না, এটা তাহলে তোমাকে ওল্ড এনসিইআরটি থেকে জোগাড় করে নিতে হবে। এরপরে হচ্ছে পিক্স 2019 থেকে 2024-এর পিক্স একটাও ছাড়বে না, যেগুলো বর্তমান সিলেবাসের মধ্যে রয়েছে। যা রিসেন্ট সিলেবাস রয়েছে তার মধ্য থেকে 2019 থেকে 2024-এর পিক্স চোখ বন্ধ করে যাও, এবং এনসিইআরটি এক্সাম্পলারে দেখবে প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা দুটো প্রশ্ন থাকে, যেগুলো কিন্তু তোমাদের এনসিইআরটিতে নেই, অথচ এক্সাম্পলারে প্রশ্নগুলো দিয়েছে। সেইগুলো কিন্তু তোমাকে করে যেতে হবে। সেইগুলো তুমি কোথায় পাবে? এইগুলো কিন্তু আমি পুরো সিরিজ করে কমপ্লিট করে দিয়েছি ইউটিউবেই। তো আরামসে ফ্রিতে বসে ইউটিউবেই কিন্তু তুমি সমস্ত চ্যাপ্টারের পিক্স আর এক্সাম্পলারের প্রশ্ন পেয়ে যাবে। এটারও কিন্তু লিংক তোমাকে আমি দিয়ে দেব প্রথম কমেন্টে। তাই যারা এখনো ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই পিক্স এবং এক্সাম্পলারের ভিডিওগুলো দেখে নিও। সেখানে যা যা আমি করিয়েছি চোখ বন্ধ করে কিন্তু সেগুলো করে যাও। নেক্সট, এই একটা জিনিস প্লান্ট ফ্যামিলি জানিয়ে তোমাদের প্রচুর সমস্যা হয়। এই প্লান্ট ফ্যামিলির যে সিলেবাসটা রয়েছে, রিসেন্ট যে সিলেবাস রয়েছে, নতুন সিলেবাস, সেখানে ফ্যামিলির মধ্যে দেওয়া ম্যালভেসি, ক্রুসিফেরি, লেগিউমিনোসি, কম্পোজিটি, গ্রামিনি, এই 5টা ফ্যামিলি কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইবার মুশকিলটা হচ্ছে এটা যে এই যে 5টা ফ্যামিলি তোমাদের দেওয়া রয়েছে, এইগুলোর মধ্যে
এই ম্যালভেসি, কম্পোজিটি, গ্রামিনি এই তিনটের তোমরা নামই শোনোনি, কারণ না তো এগুলো তোমার ওল্ড এনসিইআরটিতে আছে, না তো এগুলো তোমার নিউ এনসিইআরটিতে রয়েছে। এবার ওল্ড এনসিইআরটিতে 4টে প্লান্ট ফ্যামিলি ছিল। কি কি ছিল? ফ্যাবেসি, ব্রাসিকেসি, সোলানেসি, লিলিয়েসি। মজার কথা, এই ফ্যাবেসিরই আরেক নাম হচ্ছে লেগুমিনোসি। তাহলে লেগুমিনোসি তোমার হয়ে যাচ্ছে, কারণ লেগুমিনোসি আর ফ্যাবেসি একই। আর ব্রাসিকেসির আরেক নাম হচ্ছে ক্রুসিফেরি। তাহলে ক্রুসিফেরি আর ব্রাসিকেসি সেম, ঠিক? ওকে, এইবার কথাটা হলো এরকম, নিউ এনসিইআরটিতে এর মধ্যে ফ্যাবেসি নেই, লিলিয়েসি নেই। নিউ এনসিইআরটিতে রয়েছে ব্রাসিকেসি এবং সোলানেসি। এই যে একটা টোটাল কমপ্লিকেটেড বস্তু, তোমার মাথায় কি কিছু ঢুকলো? আমি বলে দিচ্ছি কি পড়বে আর কি পড়বে না। এই সমস্ত পড়তে হবে না, এগুলো থেকে প্রশ্ন আসার চান্স, দেখো যারা সারা বছর পড়ে অলরেডি রেডি করে রেখেছো তাদের তো খুব ভালো কথা, কিন্তু যাদের সামনে এখন খুব কম সময় রয়েছে, এখন তোমাকে প্রাইমারি জিনিসগুলোকে ফোকাস করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো তুমি আপাতত এই ম্যালভেসি, কম্পোজিটি, গ্রামিনি এই তিনটে বাদ দিতে পারো। তোমাকে পড়তেই হবে কি কি? তোমাকে পড়তেই হবে ফ্যাবেসি আর ব্রাসিকেসি, কারণ ফ্যাবেসি আর ব্রাসিকেসি কিন্তু রিসেন্ট সিলেবাসে রয়েছে। সেই ক্ষেত্রে ফ্যাবেসিটা কিন্তু তোমাকে ওল্ড এনসিইআরটি থেকে প্রিন্ট করতে হবে বা জেরক্স করতে হবে। ব্রাসিকেসি নিয়ে সমস্যা নেই, ব্রাসিকেসি তোমাদের নিউ এনসিইআরটিতেও রয়েছে। এই দুটোর থেকে কি কি পড়বে? ফ্লোরাল ফর্মুলা পড়বে, ফ্লোরাল ক্যারেক্টার্স বা পুষ্প সংক্রান্ত বৈশিষ্ট্যসমূহ পড়বে, ইকোনমিক ইম্পর্টেন্স বা অর্থনৈতিক গুরুত্ব পড়বে। এই তিনটে জিনিস তোমাকে পড়ে যেতেই হবে। কার কার? ফ্যাবেসি আর ব্রাসিকেসির, ঠিক আছে? এছাড়া সোলানেসি আর লিলিয়েসি এই দুটোর মধ্য থেকে দুটো জিনিস কষ্ট করে একটু পড়ে যাও। কি? এক হচ্ছে ফ্লোরাল ফর্মুলা, আর দুই হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স, অর্থনৈতিক গুরুত্ব। এই দুটো একটু কষ্ট করে পড়ে যাও, এই দুটো প্লিজ ছেড়ো না, ঠিক আছে? সোলানেসি, লিলিয়েসির তোমাকে ফ্লোরাল ক্যারেক্টার্স বা পুষ্প সংক্রান্ত বৈশিষ্ট্য পড়ার দরকার নেই, কিন্তু ফর্মুলাটা আর ইকোনমিক ইম্পর্টেন্সটা পড়ে যাও। কি পড়ার এখন দরকার নেই? ম্যালভেসি, কম্পোজিটি, গ্রামিনি, কিছু এগুলো সম্পর্কে জানার দরকার নেই। এইবার ফ্লোরাল ফর্মুলা কি করে তৈরি করে তোমরা অনেক সময় বুঝতে পারো না, কারণ এটা একটু শেখার জিনিস, একটু কঠিন। ফ্লোরাল ফর্মুলাগুলো এবং এই 4টে ফ্যামিলির বিষয় যেটা তোমায় পড়ে যেতে বললাম, ফ্যাবেসি, ব্রাসিকেসি, সোলানেসি, লিলিয়েসি, এইগুলো যদি তুমি ইউটিউবে ফ্রিতে পড়তে চাও, আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, তোমাকে আমি লিংক ফার্স্ট পিন্ড কমেন্টে দিয়ে দিলাম, আরামসে সেখান থেকেই তুমি এগুলো পড়ে যাবে। নেক্সট হচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়া। ডেঙ্গু চিকুনগুনিয়া তোমাদের রিসেন্ট নিটের সিলেবাসে রয়েছে, কিন্তু এই দুটো না তো ওল্ড এনসিইআরটিতে রয়েছে, না তো নিউ এনসিইআরটিতে রয়েছে। এই মুহূর্তে যাদের সময় খুব কম তাদের বলবো ডেঙ্গু চিকুনগুনিয়া সবটা পড়ার দরকার নেই, শুধু কারণটা পড়ে যাও, কেন ডেঙ্গু হয়, কেন চিকুনগুনিয়া হয়। এই কারণটা জানলেই আমার মনে হয় এই মুহূর্তের জন্য এনাফ। এটাও যদি তোমার ভিডিও চাই, আমার ইউটিউবে করা রয়েছে, এটার লিঙ্কও তোমাকে আমি দিয়ে দিচ্ছি আমার ফার্স্ট পিন কমেন্টে। এতগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম, তুমি ভিডিওগুলো শুধু বসে দেখো এবং ইউটিউব থেকে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলেই তোমার জন্য এনাফ। এবারে এই যে প্রত্যেকটা জিনিস বললাম যেগুলো পড়তে হবেই 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 হবেই, এবং কিছু তোমার ওল্ড এনসিইআরটিতে রয়েছে, নিউ এনসিইআরটিতে নেই, এই যে বিষয়গুলো বললাম, এই সব কিছু যারা আমার পেইড ব্যাচ থেকে ভিডিওটা দেখছো তাদেরকে আমি দিয়ে দিয়েছি। তাদের নোটসের পিডিএফে সবকিছু দেওয়া রয়েছে, তাদের রেকর্ডেড লেকচার্সের ভিডিওতে সবকিছু দেওয়া রয়েছে। তাই তোমাদেরকে বলছি, যারা আমার পেইড ব্যাচ থেকে দেখছো তাদের কোনো ওল্ড এনসিইআরটি থেকে জেরক্স করতে হবে না, তাদের কোথাও থেকে কিছু মাথা ঘামাতে হবে না। আমি যা দিয়েছি চোখ বন্ধ করে শুধু সেটুকু পড়ে যাও, তাহলেই হবে। এরপরে তোমাকে আমি বলবো, যদি তুমি নিট 2025, 26 বা 27 দেবে এবং তুমি সবকিছু তুমি একসাথে পেতে চাইছো, সব থেকে বড় কথা এই ধরনের হেডেক তুমি নিতে চাও না যে কি বাদ গেল, কি এলো, কতটা পড়বো, কিভাবে পড়বো, কি থেকে প্রশ্ন আসতে পারে, এই নিয়ে যদি কোনো মাথা তুমি ঘামাতে না চাও, তুমি আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ ডেফিনেটলি জয়েন করতে পারো। সেখানে কমপ্লিট সিলেবাসের রেকর্ডেড লেকচার্স রয়েছে, কমপ্লিট সিলেবাসের এনসিইআরটি বেস্ট নোটসের পিডিএফ তুমি পাবে, এবং সেটা সম্পূর্ণভাবে বাংলা এবং ইংলিশ দুটো আলাদা ভাষায়। তোমরা আমাকে অনেক এসে কমপ্লেন করছো যে ম্যাম আমি যেখানে পড়ছি সেখানে আমাকে নোটস এবং এমসিকিউ
ইংলিশেই দিচ্ছে, বাংলায় দিচ্ছে না, বাংলায় মুখে এক্সপ্লেন করে দিচ্ছে, তাহলে কি করে হবে? আমার কাছে কমপ্লিট বাংলায় পিডিএফ তুমি পাবে, তার কারণ যারা পুরোপুরি বেঙ্গলি মিডিয়াম থেকে নিট দিচ্ছ তাদের কিন্তু নোটস এবং এমসিকিউ বাংলাতেই প্র্যাকটিস করতে হবে, ইংলিশ টু বেঙ্গলি করলে হবে না। তাই কমপ্লিট বাংলায়, কমপ্লিট ইংলিশে, দুটো ভাষায় নোটস এবং চ্যাপ্টার ওয়াইজ কোয়ালিটি এমসিকিউ, যেই ধরনের এমসিকিউ তোমার নিটে আসবে, যেই টাইপের এমসিকিউ নিটে আসতে চলেছে বা আসতো, সেই রকম ভাবে প্রতি চ্যাপ্টার থেকে এমসিকিউ আমি দিয়ে দিই পিডিএফ, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভাষায়। বাংলার এমসিকিউ এর বই তোমরা মার্কেটে পাও না, অনেক সময় এই কমপ্লেনটা তোমরা করো, কোনো চিন্তা নেই, আমার কাছে প্রত্যেক চ্যাপ্টার থেকে ঠিক যতটুকু দরকার ততটুকু এমসিকিউ তুমি করতে পারবে, টোটাল এনসিইআরটি বেস্ট নিট কোয়ালিটির এমসিকিউ। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আর এনসিইআরটি এক্সাম্পলার আমি ইংলিশে করাই এবং সেটা বাংলায় ভিডিও করে দিই, বাদ বাকি সমস্ত কিছু তুমি বাংলায় পাবে, ইংলিশে পাবে। টেস্ট দিতে পারো, প্রত্যেক মাসে আমার কাছে 3টে করে টেস্ট হয় চ্যাপ্টার ওয়াইজ, সেটাও কমপ্লিটলি বাংলা এবং ইংলিশে আলাদা আলাদা করে হয়, এবং ফুল সিলেবাস টেস্ট তো আমার কাছে প্রতি বছর এপ্রিল মাসে হয় 5টা করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এর ভ্যালিডিটি আনলিমিটেড থাকে, একবারই তোমাকে 1000 টাকা দিতে হবে, তুমি যেই সালেই নিট দাও না কেন তোমার ভাবতে হবে না। মানে এরকম নয় যে ক্লাস 11-এ তোমাকে একবার 1000 টাকা দিতে হচ্ছে, ব্যাস শেষ, আবার ক্লাস 12-এ উঠে তোমাকে আরেকবার 1000 টাকা দিতে হচ্ছে, ব্যাস শেষ, আবার তারপরে যদি তুমি নিটে না পেলে তুমি ড্রপার হিসেবে পড়ছো তখন আবার তোমাকে অ্যাডমিশন নিতে হচ্ছে না। এই ধরনের ভাগে ভাগে কোনো রকমের কোনো ফিস তোমায় দিতে হবে না, একবারই তোমাকে 1000 টাকা দিতে হবে। ক্লাস 10-এ পড়ো, 11-এ পড়ো, 12-এ পড়ো, ড্রপার হও, কোনো ব্যাপার না, যতদিন না তুমি নিট প্রস্তুতি ছাড়ছো ততদিন অবধি আমার কোর্স তোমার জন্য রয়েছে। এবং শুধুমাত্র কিন্তু এরম নয় যে এইগুলোই তোমার কাছে থাকবে, তুমি যতদিন চাও আমার কাছে থেকে পরীক্ষা দিতে পারো, যতদিন তোমার ইচ্ছা, যতদিন না তোমার নিট ক্র্যাক হচ্ছে, সেটা যত সালেই হোক, 2029-এ গিয়েই হোক না কেন, তুমি কিন্তু আমার কাছে পরীক্ষা দিতে পারবে। ইটস আনলিমিটেড, দ্য ভ্যালিডিটি ইজ আনলিমিটেড, একবার মাত্র তোমাকে 1000 টাকা দিয়ে সব কিছু আমি তোমাকে দেব। লাস্ট কোয়েশ্চেন, যে ম্যাম ডিলিটেড টপিক থেকে বা আউট অফ এনসিইআরটি থেকে বায়োলজিতে প্রশ্ন আসার চান্স কতটা? সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে দেখো, আমরা যদি আগের বছরগুলো একটু পুরনো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আউট অফ এনসিইআরটি প্রশ্ন কিন্তু নিটে আসে না, তো সেই ভরসাতেই আমরা এগোবো, আউট অফ এনসিইআরটি প্রশ্ন বায়োলজিতে নিটে আসে না। এবারে যদি তোমার ভাগ্য খুব খারাপ হয়, যদি বায়োলজির একটা প্রশ্ন আউট অফ এনসিইআরটি দিয়েও দেয়, ফিজিক্সের একটা প্রশ্ন আউট অফ এনসিইআরটি দিয়েও দেয়, তার জন্য তুমি কি করবে? তুমি কি জানো যে কোন প্রশ্ন দেবে? জানো না তো, তো তার জন্য তুমি কত পড়বে? তোমার অলরেডি নিটের যা সিলেবাস রয়েছে সেটা কমপ্লিট করে তুমি কোন পৃথিবী সমুদ্র জুড়ে সিলেবাস পড়বে যেটা থেকে তোমার প্রশ্নটা আসবে? সুতরাং এইগুলো হচ্ছে বোকামি। সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে যা রয়েছে এক্সাক্ট সেটাকে দারুণভাবে পড়া, ভালোভাবে পড়া, বারবার পড়ে আত্মস্থ করা, যাতে যা আছে সেটা থেকে যেন তুমি 100% কোয়েশ্চেন্স আনসার করতে পারো। তাহলে ওই প্রচন্ড দুর্ভাগ্য যদি তোমার থাকেও, যদি একটা প্রশ্ন বাইরে থেকে আসেও, তার জন্য মেডিকেল কলেজের সিলেকশন তোমার আটকাবে না। মেডিকেল কলেজের সিলেকশন হতে গেলে যা রয়েছে সেটা পড়লেই মোর দ্যান এনাফ। যদি তোমার টার্গেট 720-তে 720 হয়, সেক্ষেত্রে তোমাকে আউট অফ এনসিইআরটি পড়তে হতে পারে, কিন্তু আমার মনে হয় যে সেই বোকামিটা না করে আমার উদ্দেশ্য এটা থাকা উচিত একটা ভালো সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া, এবং তার জন্য আমি কি করব, যা রয়েছে সেটাকে বারংবার রিভাইজ করব, এমনভাবে রিভাইজ করব যাতে যা আসবে আমি যেন 100% পারি। তারপরে একটা দুটো প্রশ্ন যদি আউট অফ এনসিইআরটি আসে, সেটা না পারলেও আমার নিটের সিলেকশন কেউ আটকাতে পারবে না। আশা করি তোমার এখান থেকে উপকার হলো। আর নেক্সট আবার একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য বাই বাই।